একজন সাহাবীকে বলল, ও আমার সাহাবা, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করবা যেন মনে হয় যে তুমি দুনিয়ার মধ্যে একজন মুসাফির। দুনিয়ার জমিনের মধ্যে তুমি একজন মুসাফির। কেমন মুসাফির? যে মানুষ যখন সফর করতে থাকে তখন তার গন্তব্যস্থান, যখন মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় সে হয়ে যায় একটা মুসাফির। কিন্তু তার গন্তব্যস্থানে আবার পুনরায় তাকে ফিরে আসতে হবে। এ দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়াটা তোমার জন্য এমন একটা মুসাফিরের জায়গা। তোমার জায়গা হলো জান্নাতের মধ্যে, পরকালে হলো তোমার জায়গা, তোমার বাসস্থান। তোমাকে পরকাল থেকে পাঠানো হয়েছে দুনিয়াতে মুসাফির অবস্থায় সফর করার জন্য। এই দুনিয়ার মধ্যে তুমি কিন্তু একজন মুসাফির। হে মুসাফির, তুমি জেনে রাখিও যে তোমার একটা গন্তব্যস্থান আছে। তোমার একদিন এই গন্তব্যস্থানে তোমাকে ফিরে যেতে হবে। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা রে ভাই? এ ভাই, চক্ষু দুইটা বন্ধ করে দেখো, তোমার পুরা দুনিয়াটা অন্ধকার দেখা যায়। চক্ষু দুটি বন্ধ করে দেখো, তোমার পাশে কাউকে খুঁজে পাইবা না। এ ভাই, ভিতর থেকে যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, প্রাণটা উড়ে যাবে, শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, না তোমার সঙ্গে তোমার ভাই যাবে অন্ধকার কবরে, না তোমার সঙ্গে তোমার আদরের বিবিটা যাবে অন্ধকার কবরে, না তোমার সঙ্গে তোমার ছেলে মেয়ে যাবে, না কোনো বন্ধু বান্ধব চাইবে, না কোনো আত্মীয় স্বজন চাইবে, কেউ যাবে না। খালি হাতে অন্ধকার কবরে তোমাকে একাই যাওয়া লাগবে। এই অন্ধকার কবর এমন একটা ঘর, যে ঘর সম্পর্কে পয়গম্বর আজ থেকে 1450 বছর পূর্বে জানায়া দিলেন। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর থেকে কান্না করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, উসমান, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের কথা শোনা হয়, এতটা কান্না তুমি উসমান করো না। হে উসমান, কিন্তু কবর দেখে এতটা কান্না করো কারণ কি? উসমান জবাব দেও, শোনো, আমি পয়গম্বরের মুখ থেকে শুনলাম, পয়গম্বর বলেছেন মানুষের মৃত্যুর পরে তার প্রথম থাকে প্রথম ঘর হলো অন্ধকার কবর। মানুষের জীবন যখন শুরু হয় ওই অন্ধকার কবর, তার পরকালীন জীবনের মধ্যে হলো প্রথম ঘাটে প্রথম ঘর হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে সর্বপ্রথম মানুষকে যেতে হবে। আমাকে পয়গম্বর বলেন, উসমান, ওই অন্ধকারের মধ্যে পরকালের মধ্যে যত মঞ্জিলগুলো, যত কাঠিগুলো আছে, ওই কাঠির মধ্যে একটা কাঠি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে, ওই অন্ধকার কবরের মধ্যে যদি কোন আল্লাহর গোলাম ধরা পড়ে যায়, যদি আটকে যায়, তাহলে বাকি মঞ্জিলগুলো তার জন্য এক একটা পর একটার চাইতে আর একটা কঠিন হয়ে যাইবে। আর যদি কোনো আলম সন্তান অন্ধকার কবর থেকে রেহাই পায়, বাকি মঞ্জিলগুলো তার জন্য একটা হতে আর একটা এক একটা একের পর এক একটা সহজ হইতে থাকবে। আল্লাহর পয়গম্বর শেষে বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস নিজে বর্ণনা করে বলতেছেন, পয়গম্বর বলতেছেন, ওই অন্ধকার কবর হলো এমন একটা গাছি, এমন একটা কবর, যে অন্ধকার কবর এতটা ভয়ঙ্কর যে আমি পয়গম্বরের যে ভয়ঙ্কর আর অন্য কোন জায়গা দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের মরার পরে প্রথম ঘর প্রথম গাছি হচ্ছে অন্ধকার কবর। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা কঠিন জায়গা, আমি
আর পয়গম্বর যদি এই কথা বলেন তাহলে কতটা কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জন্য আমি ওসমান কান্না করি। আমি যদি ওসমান কবরের মধ্যে ধরা পড়ে যায় তাহলে আমার ফলাফল কি হবে? আমি তো জাহান্নামী হয়ে যাব, আর জাহান্নামের আযাব আমি ওসমান সইতে পারবো না। এই জন্য কবর দেখলে আমি কান্না করি।